আন্দ্রেস পেরেইরা এবং অ্যান্টনি, এই দুইটা প্লেয়ারের সাথে কি কার্লো আনচেলত্তির কোনো শত্রুতামি আছে? যদি এই দুইটা প্লেয়ারের সাথে কার্লো আনচেলত্তির কোনো শত্রুতামি নাই থাকে, তাহলে এই দুইটা প্লেয়ারকে কার্লো আনচেলত্তি কেন তার স্কোয়াডে নেন? যেহেতু এই ক্লাবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রুনো গুইমারেস ইনজুরিতে রয়েছে ব্রাজিলের মিডফিল্ড পজিশনে, তো এই জায়গাটায় তো ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেস মানে আন্দ্রেস পেরেইরাকে কার্লো আনচেলত্তি রাখতেই পারতো, তাই না? ব্রুনো গুইমারেসের রিপ্লেসমেন্ট হিসাবে মানে এই আন্দ্রেস পেরেইরা হচ্ছে একজন ডেডিকেশন মিডফিল্ডার হয়। ব্রাজিল দলে অনেক প্লেয়ার আছে যারা আসলে মূলত নামের জন্য ডাক পায়। কার্লো আনচেলত্তি একটা কথা বলছে যে যদি কার্লোর দলে চান্স পাইতে হয় তাহলে তাকে পারফরমেন্স করে ব্রাজিলের দলে চান্স পাইতে হবে, কিন্তু আন্দ্রেস পেরেইরা কিন্তু তছনছ পারফরমেন্স করে যাইতেছে পালমেরাসের হয়ে। অ্যান্টনি প্রতিটা ম্যাচেই গোল অ্যাসিস্ট করতেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করে যাইতেছে, কিন্তু তাহলে কেন এই অ্যান্টনিকে ব্রাজিলের স্কোয়াডে আপনি রাখবেন না? যেহেতু এখন রদ্রিগো ইনজুরিতে আছে, রদ্রিগো বিশ্বকাপও মিস করবে এটা একেবারে নিশ্চিত, তাহলে কি রদ্রিগোর জায়গায় রাইট উইং পজিশনে এই অ্যান্টনিকে রাখা যায় না? মানে কার্লো আনচেলত্তির সাথে এই দুইটা প্লেয়ারের সমস্যাটা কি আমি এইটাই বুঝি না। আর অনেক প্লেয়ারের সাথে এরকম হইতেছে, বাট এই দুইটা প্লেয়ারকে নিয়ে অনেক বেশি হইতেছে যে আন্দ্রেস পেরেইরাকে আপনি কেন কার্লো আনচেলত্তি আপনি কেন তাকে দলে নেবেন? এটা হচ্ছে কার্লোর কাছে আমার প্রশ্ন। আন্দ্রেস পেরেইরা কোন দিক থেকে ব্রাজিলের স্কোয়াডে মানে চান্স পাওয়ার যোগ্য নাই? মানে কার্লো আনচেলত্তি নাকি বিশ্বকাপের জন্য 18 জন প্লেয়ার অলরেডি নিশ্চিত করে ফেলেছেন, এবং কারা কারা নিশ্চিত করেছেন তাদের একটা লিস্ট করেছে, যাদের যাওয়ার সম্ভাবনা আছে তাদের একটা লিস্ট করেছে, চমক হিসেবে কাজে মানে কাকে আসলে নিতে পারে ওইরকম একটা লিস্ট কিন্তু আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই লিস্টের ভিতরে এই যে লিস্টগুলোর কথা বললাম যে কারা কাদেরকে চমক হিসেবে নিতে পারে, কারা থাকার সম্ভাবনা রয়েছে, এই ধরনের কোনো একটা লিস্টও আন্দ্রেস পেরেইরার নাম নেই এবং অ্যান্টনির নাম নাই। কথা হচ্ছে এই দুটা প্লেয়ার কি আসলেই মানে বাজে পারফরমেন্স করতেছে? আন্দ্রেস পেরেইরা পালমেরাসের হয়ে নিয়মিত গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, গোলে সহায়তা করতেছে, মিডফিল্ড পজিশন থেকে নিয়মিত অ্যাসিস্ট করতেছে, গোল করতেছে। তাহলে এই ধরনের একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কেন কার্লো আনচেলত্তি তার দলে নিতে চায় না? এটাই আমি বুঝি না। বাট কার্লো আনচেলত্তির সমস্যাটা কি রে ভাই? কার্লো ব্রাজিলের কোচে আসার পর আমি জাস্ট সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমার মনে হয় আমি, কিন্তু এই কার্লো এখন ব্রাজিল স্কোয়াডে যা শুরু করতে এবং ডিফেন্স লাইন নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, বাট এখন হচ্ছে আন্দ্রেস পেরেইরা এবং অ্যান্টনিকে নিয়ে একটু কথা বলি। বাট সমস্যাটা কি আমি এটাই বুঝি না যে কার্লো এই দুইটা প্লেয়ারকে কেন দলে নেয় না? ভাই অ্যান্টনিকে রাইট উইংয়ে পারফরমেন্স কম করে, অ্যান্টনির মতো প্লেয়ার আপনি কেন আপনার দলে নেবেন না? সমস্যাটা কি ভাই? রদ্রিগো ইনজুরিতে রয়েছে, তা অ্যান্টনিকে একটা চান্স কি দেওয়া যায় না? অ্যান্টনি কি ওই ধরনের প্লেয়ার না? অ্যান্টনি তো ব্রাজিলের হয় 22 ওয়ার্ল্ড কাপও খেলতে এবং অ্যান্টনি ওই ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে, এবং আন্দ্রেস পেরেইরা যতটা কলাপে চান্স পেয়েছে কার্লো আনচেলত্তির আন্ডারে এবং ডরিবালের আন্ডারে, ওই প্রত্যেকটা কলাপে আন্দ্রেস পেরেইরা দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ইংল্যান্ডের বিপক্ষে 2024 সালে একটা অ্যাসিস্ট করেছে, জাস্ট ওই অ্যাসিস্টটা এখন আমার চোখে লাগে আছে, জাস্ট আমার দেখতেই ভালো লাগে ওই অ্যাসিস্টটা। কিন্তু ওই আন্দ্রেস পেরেইরাকে এখনো কার্লো আনচেলত্তি তার স্কোয়াডে কেন নেয় না এটাই আমি বুঝি না। সমস্যাটা কি আন্দ্রেস পেরেইরার সাথে? কেন অ্যান্টনিকে আপনি দলে নেবেন না? তো কার্লো আনচেলত্তি ভাই কি শুরু করেছে ব্রাজিলের স্কোয়াড নিয়ে, এগুলো জাস্ট আমার এখন মাথায় কাজ করতেছে না। কার্লো আনচেলত্তির কোনো একটা বিষয় আমার ভালো লাগতেছে না। আপনি কাদের কি দলেন? মানে এইরকম একজন ক্রিয়েটিভ মিডফিল্ড আছে, ওর পারফরমেন্স যদি খারাপ যেত তাহলে একটা কথা ছিল, কিন্তু ও তো পারফরমেন্স করতেছে, গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, তাহলে কেন ব্রাজিলের স্কোয়াডে চান্স পাবে না? জাস্ট ওয়াই কার্লো আনচেলত্তি, ওয়াই? ভাই কার্লো আনচেলত্তিকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। ব্রাজিল স্কোয়াড ঘোষণা করুক, 16 তারিখ ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে, দেখি কারা কারা চান্স পায় এবং বিশ্বকাপের স্কোয়াড হচ্ছে মে মাসে ঘোষণা করবেন। তো আন্দ্রেস পেরেইরাকে আমি দলে চাই ভাই, এই স্কোয়াডে চাই। যদি ভালো পারফরমেন্স না করতে পারি তাহলে আপনি তাকে বাদ দিয়ে দেন ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে, কিন্তু এইরকম একটা স্কোয়াড তো আপনি তাকে রাখবেন, তাই না? যেহেতু আমাদের ব্রুনো গুইমারেস ইনজুরিতে রয়েছে, তো দেখা যাক কার্লো আনচেলত্তি ব্রুনো গুইমারের রিপ্লেসমেন্ট হিসেবে আন্দ্রেস পেরেইরাকে তার দলে চান্স দেয় কিনা, এবং রদ্রিগোর রিপ্লেসমেন্ট হিসেবে রাইট উইং আসলে অ্যান্টনিকে জায়গা দেয় কিনা ব্রাজিল করে। তো দেখা যাক আসলে কার্লো আনচেলত্তি আসলে কি করে।